এই কান্নার পিছনে ইবলিসের কারণ কি? ইবলিস শয়তানও জানে এমন একজন আসতে চলেছে এই পৃথিবীতে। আমি আজকে এত বছর ধরে অন্যায় সাম্রাজ্য তৈরি করলাম, মানুষগুলোকে ধোকায় ফেলে ফেলে আল্লাহ থেকে সরিয়ে মুশরিক বানালাম। আল্লাহ ঘরের মধ্যে 360টা নকল খোদাকে ঢুকিয়ে দিলাম। এই মানুষগুলোকে নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজে লিপ্ত করিয়ে দিলাম। আমি এদেরকে ধোকা দিয়ে দিয়ে নিজের কন্যা সন্তানগুলোকে জীবিত পোতার সিস্টেম চালু করে দিলাম। আমি এত অন্যায় এত জুলুমের মধ্যে এদেরকে গিরাস করে দিলাম। এক কথায় আল্লাহ থেকে এদেরকে দূরে সরিয়ে জাহান্নামের খরিদ্দার বানালাম। কিন্তু এমন একজন আসছে যার কদমে ধুলার ওসিলায় এই জমিনের উপরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব সাহাবা তৈরি হতে লাগবে। আরো জোরে বলুন সুবহান। এবং এমন এক ব্যক্তি আসছে, মানুষ যতই গুনাহ করে ফেলো তিনাকে যখন ওসিলা হিসাবে ধরবে, ধরে বলবেন আল্লাহ আপনার বন্ধুর খাতিরে আমার তওবাকে কবুল করুন, দোয়াকে কবুল করুন। আল্লাহ তখন তাদেরকে আর ফিরাবে না। কত গুনাহ, কত বড় গুনাহ আল্লাহ ওটা দেখবে না। আমার হাবিবকে যখন সাহারা বানিয়েছিস, বন্ধুর ইজ্জতের খাতিরে আমি তোকে বক্সালাম, মাফ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইবলিসের জন্য লস না লাভ? লস। লস। সে কাঁদছে। তা ইবলিস সে কি চেষ্টা করবে না করবে না যে আমাদেরকে নবী থেকে সরাবো? একটু কথা বলবেন না? তা সে কি ডাইরেক্ট আসবে নাকি? সে তার চেলা তৈরি করেছে, তার চেলা, তার বড় বড় চেলা আছে। কথা বুঝে আসছে? সেই সব চেলা দ্বারা কোটি কোটি টাকা খরচ করছে, খরচ করে বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুলি সাহেব সেজিয়ে সমাজে পাঠিয়ে দিয়েছে। তারা ওয়াজ করতে 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 আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদকে শিরক বলছে, বেদাত বলছে, অন্যায় কাজ বলছে, হারাম কাজ বলছে। বলুন নাউজুবিল্লাহ। আমি এখানে ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে ধরাবো, বুঝতে পারবেন কি আমি জানি না, কিন্তু খুব গৌর দিয়ে শুনবেন। নবীর মিলাদ বানিয়ে দুনিয়াও আমরা, আমাদের বাচ্চাও আমাদের ঈমানকে মেসেজ দিচ্ছি যে নবী আল্লাহ নয়। কি বললাম? নবীর মিলাদ বানিয়ে हर साल मिलाद बना के एक पैगाम भेज रहे हैं ये नबी खुदा नहीं है। अगर खुदा होता तो खुदा का मिलाद नहीं होते, क्योंकि खुदा लम यलिद वलम यूलद, ना किसी से पैदा हुए हैं ना उससे कोई पैदा हुआ है। नबी मोहम्मद अरबी जो रसूल है, बशर है, इंसान है, इसीलिए तो मोहम्मद रसूल कब पैदा हुई है। जोरे बोलो सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। যদি মিলাদ না করি তাহলে মিলাদ তো আল্লাহর হয় না। এ আল্লাহর জন্ম হয়েছে নাকি? নাউজুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়। হায় 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 হায়। হ্যাঁ, যদি বলেন কিছু খারাপই আছে, ডিজে বাজাচ্ছে, বেশরিয়াতি কাজগুলোর বিরুদ্ধে বলুন না, ডিজে বন্ধ করতে বলুন, বাড়াবাড়ি যেগুলো হচ্ছে সেগুলোকে বলুন না, আমিও তো একমত। কিন্তু একটা মজলিস করবে, সেখানে উলামারা আসবে, এলাকার মানুষরা বসবে, ছোট ছোট বাচ্চারা বসবে, বসে বসে শুনবে আমার নূর নবী এসেছিল, একটু লাইট হবে, দেখতে ভালো লাগবে। কি বুঝতে পারছেন না? একটু তাবারুক হবে, খুশিতে খানা হবে, খাওয়া হবে। কিন্তু আমাদেরকে বুঝায়, আহা খাতুনে জান্নাত কত কেঁদেছিল, আমার রাসূল ইন্তেকাল করেছে। একদম বাজে কথা, মিথ্যা কথা। 12 রবিউল আউয়ালে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়নি, একদম মিথ্যা কথা, ভালো করে জানুন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দের মানে কি জানেন না আপনারা? আমি সব জিজ্ঞেস করছি, বেজার হচ্ছেন না? জিজ্ঞেস করলে কি করে শিখাবো?
এক ধারতে শুধু অকিয়া শুনিয়ে যাব, শুনবেন, দাঁড়ান না, টাইম অনেক আছে, অকিয়া শোনাবো। আর ঈশান নামাজও তো হয়ে গেছে, এখন ফজর পর্যন্ত করলেও তো সমস্যা নেই, বীজখানে নামাজ নেই তো আর না, খাওয়ার ব্যাপার আছে। আরে রোজই তো আল্লাহ খাওয়াচ্ছে। কি বলছিলাম জানো? ইন্তেকাল শব্দের মানে কি? বাংলা মানে হচ্ছে স্থান পরিবর্তন করা। একটা ছেলে আপনার গ্রামে বসবাস করত, এখানে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে, এখানে বিয়ে শাদী হয়েছে, এখানে সন্তান হয়েছে, ছেলে পুলে গ্রামবাসী, দাদু নাদি, পাড়া প্রতিবেশী সবাই চেনে। হঠাৎ করে ছেলে পুলে নিয়ে, স্ত্রী নিয়ে, বুঝাবার জন্য বলছি, সে আমেরিকায় বিজনেসে সেটেল হয়ে গেছে, স্থান পরিবর্তন করেছে। যার সঙ্গে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, এখন হাই হ্যালো মোবাইলে দেখা যাচ্ছে না, যাচ্ছে না। মানুষ যদি তৈরি করে আমেরিকার লোকের সঙ্গে হাই হ্যালো করতে পারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি জিন্দেগিতে ছিলেন, আখিরাতের জিন্দেগিতে চলে গেছেন, যাদের সঙ্গে সম্পর্ক আছে, রাত্রিরে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় স্থান পরিবর্তন করা। বেশাক নবী আমার রওজা মুবারকে সশরীরে আজও হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা মানেন? এই আকীদা কি শুধু ফুরফুরাওয়ালাদের? না, এশিয়া মহাদেশের 4টে সিলসিলা আছে, ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, বেরেলিওয়ালা আর কারামত আলী জোনপুরিওয়ালা। 4 সিলসিলার আকীদাই হলো দয়াল নবী সশরীরে রওজায়ে আকদাসে জিন্দা ও আমাদের জন্য আজও কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদেরও এই আকীদা, কিন্তু এখন দেওবন্দি নামে অনেকে ঘুরে বেড়াচ্ছে, উল্টো পাল্টা বলছে, নাউজুবিল্লাহ। কিন্তু দেওবন্দীদের যারা আকাবের, দেওবন্দ মাদ্রাসা বিশেষ করে যিনি তৈরি করেছে মাওলানা কাসেম নামতুবি সাহেব, তিনি নিজে বলছে আমার নবী হায়াতুন নবী। কথা বুঝে আসছে? তাহলে কেউ যদি দেওবন্দি বলে আর নবীকে মরা জানে, জানবেন এ দেওবন্দি নয়। কথা মাথায় ঢুকলো? আসুন, ওইদিকে যাচ্ছি না। তামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সশরীরে রওজা আকদাসে আছেন, হায়াতে আছেন, আমাদের জন্য কাঁদছেন। ওদিকে আমি যাচ্ছি না, আমি বলতে চাইছি আমার দয়ার নবী, নূর নবী, রহমতের নবী এই মাসে এসেছিলেন। আহা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, নবী আমার বাড়ি রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা গে সময় দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলেন। ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে, বাবা নবীর আগমন নিয়ে যা কিছু ঘটেছে, ওই আলোচনা যে মাহফিলে করা হয়, ওই মাহফিলকে আরবিতে বলা হয় মিলাদুন নবীর মাহফিল, বাংলায় বলা হয় নবীর শিশুবেলার আলোচনার মাহফিল। এই নবী পাকের মিলাদ সর্বপ্রথম কে করেছে একটু দেখা যায়। আল্লাহর কোরআনটাকে নেন, কোরআন সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম আমার নবী পাকের মিলাদ স্বয়ং আল্লাহ নিজে আলোচনা করেছে। এ যুবকেরা কোরআনে দেখো, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখিল আয়াত। আমি হাফেজ নই, সব মুখস্থ নাই। এ যুবকের আয়াতের মধ্যে তাফসীর উঠিয়ে দেখো, আল্লাহ পাক রূহে জগতে সমস্ত নবীদের রূহগুলোকে নিয়ে একটা মজলিস করলেন, একটা আলোচনা সভা করলেন। ওই আলোচনা সভাতে আল্লাহ পাক নিজে ওয়াজ করতে লেগেছেন, আল্লাহ পাক নিজে খেতাব করছেন, বয়ান করছেন, আলোচনা করছেন। এই নবী আলাইহিস সালামের রূহেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মানিত করেছি, তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠাবো, ইলম দেবো, হিকমত দেবো, জ্ঞান দেবো, নবী রাসূল করে পাঠাবো, সম্মানিত করে পাঠাবো। তবে শোনো, আমার আখেরি নবী নূহ নবী, আমার দোস্ত বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা যদি তোমাদের নেতৃত্ব চলাকালীন, তোমাদের নবুয়তের ডাঙ্কা চলাকালীন, তোমরা দুনিয়ায় যখন নবী থাকবে, এই অবস্থায় যখন আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে, তোমরা তোমাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নবুয়তের গদি ছেড়ে দিয়ে, তোমরা কি আমার রাসূলুল্লাহর
খাদেম হতে রাজি কি বলো? আমার রাসূলুল্লাহ সেবা করতে রাজি কি বলো? আমার নবীকে হেল্প করতে রাজি কি বলো? আমার নবীর দ্বীনের কাজে সহযোগিতা করতে রাজি কি বলো? আমার আল্লাহ সমস্ত নবীদের রূহকে জিজ্ঞাসা করে, সমস্ত নবীদের রূহ থেকে একটাই কথা বেরোয়, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার হাবিবের কথা মতো তিনার খেদমতে লেগে যাব। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো যারা শুনলেন, যাদের যাররা পরিমাণ হলো নবীর প্রেম আছে, বলুন দিলটা কি বলছে? আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান, মনে হচ্ছে না? এ জোরে বলুন। শরীরের মধ্যে ভেতর থেকে একটা আনন্দ খুশি আসছে না? আসছে না? বলুন হ্যাঁ কি না বলবেন? এক বাবু উঠি বসা বা ওইভাবে পায়ের পা দিয়ে বসতে নেই বা কি ওইভাবে বসছেন, এটা বসা ঠিক নাই। এই যে আনন্দ হওয়া, এই যে খুশি হওয়া, এটা হলো ঈমান আছে তার সিম্পটম, প্রমাণ। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, তাবলিগ দেখে, হজ দেখে বোঝা যায় না এই ঈমান আছে না নেই। আমি পাওয়ারের সাথে বলছি বাপ, গল্প করতে বসি নাই, মাইকে মুখ দিয়ে কথা বলছি। চারটে মুরিদকে ঘরের মধ্যে ঢুকিয়ে বোকা বানাচ্ছি না আমি? কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, বড় পাওয়ার ও চ্যালেঞ্জের সাথে বলছি। এই জমিনের উপরে পৃথিবীর যে কোনো আলেমকে বসান, আলহামদুলিল্লাহ এই কথার উপরে আমি মজবুত। দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, হজ দেখে, তাবলিগ দেখে, কোরআন পড়া দেখে, মাদ্রাসা বানানো দেখে, মসজিদ বানানো দেখে কেউ বলতে পারবে না ঈমানদার। কেউ বলতে পারবে না ঈমানদার। পরিচয় নিতে গেলে তাকে মুহাম্মদ রসুলকে নিয়ে আসতে হবে, নবীর কথায়, নবীর আদবে, ওর চেহারায় খুশি ফোটে কিনা দেখতে হবে, নবীর কথা শুনতে ভালো লাগছে কিনা দেখতে হবে, নবীর তাজিম করতে দিল চাইছে কিনা দেখতে হবে। যখন দেখবেন এগুলো আছে, চোখ মুজে জানবেন ও পাপী হতে পারে কিন্তু কাফের নয়, ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি মহান, যিনি আমার রসুলকে, তিনার বন্ধুকে এত সম্মানিত করেছে। সেই নবী ছেড়ে দিয়ে তো আজকে আমাদের দুর্দশা। আমাদেরকে সবাই মিলে লুটছে। বাড়িতে শান্তি নেই, ঘরে শান্তি নেই, গ্রামে শান্তি নেই, পাড়া প্রতিবেশে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই। চারিদিকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। কখন বলছে এখানে মারো, কখনো বলছে এই ঘোষ খেয়েছে, কখন বলছে ওই করেছে, কখন বলেছে দাড়ি রেখেছে, কখন বলেছে এই চুরি করেছে। এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। কখন বলছে নাগরিকত্ব বাদ দিয়ে দেবে, কখন বলছে অকাপ সম্পত্তি কেড়ে নেবো। নানা রকম হচ্ছে। কারণটা কি? এত বিরাম কেন? এত পেরেশানি আমরা কেন? একটাই কারণ, মসজিদ বেড়েছে। বেড়েছে না বেড়েছে? নামাজি বেড়েছে। কে বলেছে কমেছে? যদি কমতো দুতলা করেছেন কেন? মার্বেল লাগিয়েছেন কেন? মসজিদ বাড়ছে কেন? দাড়ি বেড়েছে, টুপি বেড়েছে, বোরখা বেড়েছে, কোরআন তেলাওয়াত বেড়েছে। নাই কোরআনের দোকানগুলো চলছে কি করে? বোরখার দোকান চলছে কি করে? ঘন ঘন হচ্ছে। সব জায়গায় বেড়েছে, মূল জায়গায় ভাটা পড়ে গেছে নবীর প্রেম আদব। আর এটাই হলো ইহুদিদের পলিসি, সব জায়গায় ছেড়ে দে, মূল জায়গা থেকে কেটে দে। ও সব কিছু করেও লাস্টে কিয়ামতের দিন যে দেখবে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ এ কি হলো? তাহাজ্জুদ পড়লাম, প্রতি বছরে ফরজ হজ করলাম, গ্রামের 500 লোককে হজে পাঠিয়েছি, 50টা মাদ্রাসার সঙ্গে জড়িয়েছিলাম। আল্লাহ এ কি হলো? এতিমের বেঁধিয়েছি, আজকে জাহান্নামে কেন? মাদার টেরিজা বিশাল সেবা করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাট দাড়ি, বিরাট জুব্বা, বুঝতে পারছেন না? পারেননি? এখন আমাদের যিনি আছে উনিও মাঝে মাঝে যা দাড়ি ছাড়ে না। কথা বুঝছেন না? বোঝেন না? কি লাভ হবে এসব দেখে? বাপ বোঝা যায় না। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগে। কি লাগে? আপনি সৌদি আরবে যাবেন, ভিসা ছাড়া যেতে পারবেন? আপনি যদি বিশাল বড় ভিআইপি হন, কোটি কোটি টাকা দিদি বলেন দেবো, তাও যেতে পারবেন? হ্যাঁ কিনা সারা দেবেন? কি লাগবে? ভিসা।
তা দুনিয়ায় যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে মানুষের তৈরি করা নিজাম, আমি যত বড়ই ভিআইপি হই না কেন, কার সাথে আমার হাত আছে, কোন দেশে বসে থাকি, ও কোন দেশের প্রাইম মিনিস্টার, ও সব কিচ্ছু লাগবে না, ভিসা হ্যায় আর নেই তো বাস, ঠিক না বেটি? তা দুনিয়ার যদি নিজামকে চেঞ্জ না করা যায়, দুনিয়া থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? লাগবে না। ইমিগ্রেশন অফিসে চেক হয় না? ক জায়গায় চেক হয়? কথা বলছে না তো, 2-3 জায়গায় চেক হয়। কি দুনিয়ার নিজামে 2-3 জায়গায় চেক হয়। আর পরকালের ভিসা হলো, প্রথম চেকের জায়গা হলো কবর। প্রথম চেকের জায়গা কোথায়? কবর। মান রাব্বুকা? রব্বি আল্লাহ। মা দিনুকা? দিন ইসলাম। কোন কারণে বান্দা ঘেবড়ে গিয়ে বলছে জানি না, লা আদরি। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ মারবো? এটা আপনাকেও চেনে নেই, দিন ইসলামকেও চেনে নেই, কত বড় বদমাইশ, মারবো? আল্লাহ বলল না, আমার হাবিবকে লিয়াই। রওজাম কবর, প্রতিটা মানুষের কবরে রসুলকে দেখানো হবে। শুধু দেখানো হবে তা নয়, নামটা বলে দেওয়া হবে। যদি বান্দা ঘেবড়ে যায়, ওই জন্য নামও বলা দেওয়া হবে, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেহচান দেওয়া হবে, পরিচয় দেওয়া হবে, দিয়ে বলা হবে ইনার সম্বন্ধে তো ধারণা কি ছিল দুনিয়ায় বল। আমাদের মতো মানুষ বলতিস, মরে গেছে বলতিস, শাফাআত করতে পারবে না বলতিস, আর না, আল্লাহর পরে সব থেকে সম্মানিত মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত খাজানার পাওয়ার আল্লাহ তিনার হাবিবকে দিয়েছে, এটা বলতিস, কোনটা করতিস বলতো? আর ওখানে যদি বলে লা আদরি, চিনি না, আল্লাহ বলবে এবার ধুলাই শুরু করো, আর রেহাই নেই। কথা শুনছেন না? শোনেন না? আর আগের দুটো যদি বলে লা আদরি, আর এখানে যদি চিনে ফেলে, ওরে ফারিস্তা, আমি তো দুনিয়ায় বেঁচে ছিলাম ইনার জন্য, লড়তাম ইনার জন্য, কথা বলতাম ইনার জন্য, আমার জানের থেকেও পেয়ারা ইনি তো আমার রাসূলুল্লাহ। আল্লাহ বলবে ফারিস্তা রে, যে আমার হাবিবকে চিনে গেছে, টেনশন নেই, হাবিব তাকে আমাকেই চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রসুল হলেন ভাইটাল প্রশ্ন। অনেক সময় পরীক্ষায় লেখা থাকে, দেখবেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ওতে লেখা থাকে একটা প্রশ্নর পাশে এর উত্তর দিতেই হবে, মাস্ট। থাকে না? থাকে না? তুমি যতটাই দাও, কিন্তু এর উত্তরটা দিতেই হবে। তা রাসূলুল্লাহর ব্যাপারে উত্তর দিতে আমি কিছু আপনাদের কষ্ট দিচ্ছি। আমি একটা জিনিসই করতে চাইছি, আমি রাসূলুল্লাহ নালাইন শরীফ জুতো মুবারকের ধুলো চোখে লাগাই আমার হুজুরের একজন গোলাম। আমি চাইছি আপনাদের ঘরে ধরে ধরে হুজুরের গোলাম বানাবার। আর হুজুরের গোলাম যে হবে, হুজুর তাকে আবু বকর সিদ্দিক বানাবে, উমর ফারুক বানাবে, উসমান গনি বানাবে, হযরত আলী বানাবে, সুলতানে হিন্দ বানাবে, গৌস পাক বানাবে, মুজাদ্দিদ আল পেশানি বানাবে, ফুরফুরার আবু বকর বানাবে। এক কথাই তাদেরকেই আল্লাহর সঙ্গে সম্পর্কটা জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ডিউটি আপনাদেরকে ধরে ধরে রসুল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই নবীর কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝবেন একটা কথা, আর এখানে মনে পড়েছে একটু বলে যায়। আপনারা অনেক জলসা শুনতে যান না? অনেক জায়গায় যান তো? ধরুন একটা বক্তাকে আপনি ফলো করছেন, 10-12টা জলসা তার শুনছেন, শুনে ফলো করবেন। 10-12টা জলসার মধ্যে ও কতটা রাসূলুল্লাহর মাকাম, নবীর হয়ে নবী পাককে কতটা বান্দাকে, আল্লাহর বান্দাকে চিনাচ্ছে, এটা ফলো করবেন। যদি দেখেন ওর জলসায় সব বিষয়ে আলোচনা করা দরকার, কিন্তু বেশিরভাগটা ও অন্য সব বিষয়ে জলসা করে, নবী নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি আপনাকে পাওয়ারের সাথে দায়িত্ব নিয়ে দাদা হুজুরের আওলাদ আব্বাস সিদ্দিকী বলছি, জেনে নেবেন ওই বক্তা পৃথিবীর যেখান থেকেই পড়ে এসুক, কোরআন থেকে বেরিয়ে গেছে, কোরআনের পক্ষে নাই। কেন? কোরআনের স্টাইলই হলো, কোরআনের সুন্নাহ হলো, কোরআনের পদ্ধতি হলো ঈমানদারদের ঘরে নবীর কথা বেশি বেশি করে শোনানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে যেখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারেরা, কি বলেছে? হে ঈমানদারেরা,
সেখানে আল্লাহ নবীর কথা শুনিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে যেখানে আল্লাহ বলেছি আইয়ুহান নাস, হে মানুষ, মানুষের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, কত কোয়ালিটির আছে, সেখানে আল্লাহ নিজের কুদরতের কথা শুনিয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? কথা কিছু মাথায় ঢুকছে? তো জলসা করতে এসছো মোল্লা পাড়ায়, আর দাওয়াত করেছে মুসলমানেরা, তুমি তাদেরকে কি শোনাচ্ছ? তাদেরকে হ্যাঁ নামাজের কথা শোনাতে হবে, রোজার কথা, এটাও তো হুকুম তো রাসূলুল্লাহর, আল্লাহর হুকুম মানে নবীর হুকুম, শোনাও। কিন্তু 70-30 করো, 70% টাইমটা নবী নবী করো, নবীর কথা শোনাও। এ কম নবী ভুলে যাচ্ছে, এ কম এতে বরকত না, এ কমকে তাই আল্লাহ সাহায্য করেন, এ কম এর উপরে রহমত আসেনি, এ কম ধ্বংস এই কারণে হচ্ছে। বাকি 30% তুমি তাদেরকে শোনাও, নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, টুপির কথা শোনাও। 10টা জলসা করছো, 7টা জলসায় নবী নবী শোনাও, 3টে জলসায় আরো কিছু আছে শোনাও না, অসুবিধে নেই। আমার কথা কি খারাপ নিচ্ছেন নাকি? লিলেও বা কিছু করার নেই। এখন আপনাদের খুশি করতে গিয়ে তাহলে আমি যদি নবীর থেকে সরে যাই আমার জাহান্নাম। পীরের বেটা তো কি হয়েছে? পীরের বেটা তোমাদের কাছে, আল্লাহর কাছে পীরের বেটা নাকি? আল্লাহর কাছে দাস। আল্লাহর কাছে আমার পরিচয় কি? আমি আল্লাহর একটা দাস, এছাড়া দ্বিতীয় পরিচয় তো নয়। তোমাদের কাছে পীরের বেটা। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহর কাছে তোমারও পরিচয় কি? দাস। তো হাজির বেটা হও, যাও হও দুনিয়ার লোকের কাছে। তা আমার রাসূলকে ভালোবাসেন, নবীকে পিয়ার করেন, নবীর মিলাদের মাহফিল বানান। আহা, তাহলে আমার আল্লাহ নবীদের ঘরে নিয়ে কি বলছে? নবীর মিলাদ অর্থাৎ নবীর আগমন আলোচনাকে মাউলুদ বলা হয় আরবিতে। মাথায় ঢুকছে? আরেকটু আগিয়ে আসেন, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ গরম পাইলে একটু গরম পানি ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবীর সঙ্গে সম্পর্ক কাল ছিল, আজ আছে না নাই? আজও নবীর সঙ্গে আমাদের সম্পর্ক আছে। लब पर नाते पाक का नगमा कल भी दार आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बसों कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया, बसों कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया, दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। আমার নবীর চর্চা দোনো জাহানে হয় না? হয় না? শুধু কি দুনিয়ায় হয় না আখিরাতেও হয়? একটু হ্যাঁ কি না বলবেন না? জানা নেই নাকি? একটু বলবেন তো, জানা নেই? এই যে আমরা মিলাদ করছি, মজলিস বানাচ্ছি, তৈরি করছি, তৈরি করে আমার নবীর কথা বলছি, তাই তো নাকি? হ্যাঁ, শুনে রেখে দেন আজকে একটা কথা। ইমাম বুখারী তিনার একটা মত আপনাদেরকে শোনাচ্ছি। কেন আমাদের সমাজে
আর একদল ছদ্মবেশী লোক বেরিয়েছে যারা বুখারী দেখিয়ে আমাদেরকে ভয় ঘাবড়ে দেয়, শুধু বুখারী বুখারী করে। এই যে আমরা একটা আয়াত তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আর ফেরেশতারা নবীর উপরে দরুদ ও সালাম পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার আল্লাহর দরুদটা কি? আমাদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারো, সল্লু দরুদ পড়া করো, ওয়া সাল্লিমু সালাম ভেজো। এটা আমাদের জন্য হুকুম আছে, তাই আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলি বা সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ বলি। কথা বুঝে আসছে? কিন্তু আমার আল্লাহ যে বলছেন বেশক আমি আল্লাহও দরুদ পাঠাই, তা আল্লাহর দরুদটা কি? ইমাম বুখারী বলছেন আল্লাহ আরশে আজিমে একটা মজলিস তৈরি করেন, একটা মাহফিল তৈরি করেন আসমানের জগতে। যে মজলিস, যে মাহফিল, আল্লাহ মিম্বার তৈরি হয়, খুব সুন্দর করে সাজানো হয়। কতটা সুন্দর করে সাজানো হয়? আল্লাহ যতটা বড় তার কোনো সীমানা আছে, তো ওই মজলিসের সৌন্দর্যেরও কোনো সীমানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর তৈরি করা। সেই মজলিসে আল্লাহ ফেরেশতাদেরকে দাওয়াত দেয়। বলুন তো ভাই, আপনাদের এলাকা যদি কোনো ভিআইপি একটা দাওয়াত দেয়, কেউ বাদ যায়? মানে চারানার ভিআইপির কথা বলছি। তা দোনো জাহানের বাদশাহ একটা মজলিস বানাচ্ছে আর ফেরেশতাদের বলছে আ যাও মেরে ইস মজলিস মে আ যাও। তাহলে সেখানে কি কোনো ফেরেশতা বাদ যাবে মনে হয়? তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে জানেন আপনারা? হায় হায় হায়। তো এইভাবে সমস্ত ফেরেশতারা সেখানে হাজির হয় আর আল্লাহ কুদরতি ভাবে ওই মজলিস থেকে খিতাব করে। কি খিতাব করে? ওই যে দরুদ সল্লু, আল্লাহ বলছেন যে তোমরা দরুদ পড়ো, আমি দরুদ পাঠাই। আল্লাহ দরুদ পাঠানো হলো ওই মজলিস থেকে ফেরেশতাদের কাছে। আল্লাহ নবীর শান মর্যাদা মাকাম বুলন্দ করে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে মোবাইল আমাদের কাছে আছে, এই মোবাইলে দেখবেন কোম্পানি থেকে মাঝে মাঝে একটা আপডেট দেয়, দেয় না? যে আপডেট করো। ওই আপডেট সুইচটা ক্লিক করলে আপডেট হয়ে যাওয়ার পর দেখবেন নতুন নতুন ভার্সন আছে, অপশন আছে, ঠিক না? এই অপশনগুলো অটোমেটিক নতুন নতুন কে দেয় বলুন? কোম্পানি। কোম্পানি বসে বসে একটা সুইচ টিপবেন, নতুন নতুন ভার্সন আসবে, অর্থাৎ মোবাইলটা আপডেট হলো, আরো অনেক তথ্য সফটওয়্যার এন্ট্রি হচ্ছে, ঠিক? তো এটা কখনো সখনো দেয়। আল্লাহ দরুদ হলো মাওলাদারে শুনে রেখে দেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। প্রতিটা টাইম, প্রতিটা সেকেন্ডের সঙ্গে তুলনা করা যাবে না। প্রতিটা মুহূর্তে আল্লাহ তিনার দোস্ত পেয়ারা নবীর মাকামকে আপডেট করছে, বাড়াচ্ছে 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 বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জলসা শুরু করেছি এখান পর্যন্ত, এই টাইমের মধ্যে কত লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহু আলাম যে নবীর মাকাম আরো বেড়ে গেছে, আপডেট হয়ে গেছে, সেটা আমার জ্ঞানের বাইরে। নবী হলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে এত শান এত মর্যাদা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে কপাল ফাটা, দুটো কথাকে মাথায় রেখে দাও। আল্লাহ নবী আল্লাহ নয়, আর সেজদা রুকু নবীর জন্য নয়। বাকি যেভাবে তুমি রাসূলকে ভালোবাসো, পিয়ার করো, আদব করো, সম্মান করো, তুমি নবীর এক চুল পরিমাণ আদব সম্মানের হক আদায় করতে পারবে না। तो दोनों जहां में उनका चर्चा कल भी था आज भी है। अच्छा ना ना? তো দুনিয়া যতই চেষ্টা করুক আমার নবীকে ছোট করার পারবে? এক একবার এক একটা বাঁদর বেরোয়, এক একবার এক একটা বাঁদর বেরোয় বা পাগলা কুকুর বেরোয়। ভাষাগুলো খারাপ লাগছে নাকি? এর থেকে ভালো ভাষা তো নাই আমার কাছে। কোরআন কিন্তু তাদেরকে যার সন্তান বলেছে। কোরআন তাদেরকে কি বলেছে?
যারা আমার নবীর শানে গুস্তাখি করে কোরআনকে ধরে কি বলেছে বলবেন না? প্রেস্টিজে লাগছে? ওই কথাটা শুনতে খারাপ লাগছে? ও, কোরআন বলেছে আমরা এত সম্মানিত হয়ে গেছি, কত প্রেস্টিজে লাগছে। আরে সভ্য সমাজে কথা বলা যায়? এ সমাজকে সভ্য বলে? যে সমাজে বেটি রেপ হয়ে যাওয়ার পর মাসকে মাস তার তদন্ত করতে লাগে, সমাজ সভ্য সমাজ? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? যে সমাজে এতিমের মাল ঝেড়ে খাওয়া হয় তারাই মসজিদের প্রথম কাতারে গিয়ে আবার বড় বড় পদ নিয়ে বসে, এ সমাজ সভ্য সমাজ? খুব ভালো করে বুঝুন, 4 বার 5 বার হজ করেছে, চিটিং বাজ এখনো ব্যাটার বে দিয়ে পল্লিয়া ছাড়ে না, এ সমাজ কখনো সভ্য সমাজ? আল্লাহর কোরআন নবীর গুস্তাগিদে করে যারো সন্তান বলেছে, আমি তো বলছি কুকুর। প্রেস্টিজে লাগলো? হুজুর খারাপ? এ হুজুরের ভাষা ঠিক নেই বলবেন নাকি? তওবা পড়ুন, যদি দিল এরম গাওয়া দেয় আপনারও ভেতরে ভেতরে কিছু কানেকশন কেটে যায়নি তো? খারাপ নেবেন না, আমি আপনাদের কাছে অনেকের কাছে ছেলের মতো, অনেকের ভাইয়ের মতো। আবেগে জোরে কথা বলে ফেলি, আবেগে কষ্টে জোরে কথা বলে ফেলি। আচ্ছা, আস্তে কথা বললে আমারই জানটা একটু আরাম হয়। ডেলি 2-1টা করে মাহফিল যা আল্লাহ করায় নবীর দিনের কথা মানুষকে শোনাবার, বা আমি যেখানেই যাই মূর্খ সূর্খ মানুষ, অত ফতোয়া টতোয়া বুঝি না, আমি সবাইকে প্রথম দাওয়াত দিবার সময় অনেককে বলে ফেলি, বা জলসায় গিয়ে বলে ফেলি, এই যারা নবীর কথা শোনাবো শুনতে চাস বাবা চলে আয়। অত সাদা মাটা মানুষ বুঝি রে, আমি এতটুকু বুঝি নবীর কথা শোনানো মানে কোরআন শোনানো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কাতো মাথায় আবার বাজ করতে পারে, যে কি কথা বলে ফেললো। আরে নবী হলেন কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব। আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত, কায়েম করো নামাজ। আরে নামাজটা কি জামা নাকি গলাবে? কি সাহাবারা বলছেন হুজুর এটা কি জিনিস আবার? আল্লাহ নবী বলছে চিন্তা করছো কেন, আমি রয়েছি তো, চলো আমি যেভাবে যা করছি তোমরা দেখে দেখে করো, নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা বললে নবী তাহারিমা বেঁধেছে, নবী কি বলে রুকু দিয়েছে, নবী কিরাত করেছে, নবী রুকু দিয়েছে, নবী সেজদা করেছে, নবী রুকুতে সুবহান রাব্বিল আযীম পড়েছে, সেজদায় সুবহান রাব্বিল আলা পড়েছে। কি গো কোরআন শোনানো হচ্ছে না? হয়নি? কথা মাথায় ঢুকছে? কেন আমাদের সামনে যারা থাকে 100-র মধ্যে 90টা আম সাধারণ মানুষ, হয়তো 10টা কি 5টা একটু হয়তো আলেম ওলামা বা কিতাব কিতাব পড়েছে। তো ওনাকে যদি আমি সবই ইবারত আর আরবি শোনাতে, হয়তো মাথার উপরে চলে যাবে। লাভটা কি হলো? আমার তো লক্ষ্য এদেরকে ধরে ধরে নবীর গোলাম বানানো, ঠিক তো নাকি? হ্যাঁ, যদি কারো ডাউট হয় আসুন না এক জায়গায় বসি। আপনি যদি নবীর দিনের আলেম হয়, আমিও নবীর দিনের আলেম দাবিদার হতে পেরেছি কি জানি না, তা তোমার আমার মধ্যে ঝগড়া হবে কেন? তুমি আমি এক জায়গায় বসবো, বসে কোরআন সুন্নাহ নিয়েই তো সমাধান। অন্য কারো কিতাব তো তুমিও নিয়ে আসবে না, আমিও নিয়ে আসবো না, নিয়ে বসে সমাধান হবে যে আপনারা যেটা বললেন এটা কেমন কেমন লাগছে। আমি বলবো যে ভাই এই দেখেন আমি পড়েছি বা আমার উস্তাদ বলেছে, এই দেখেন। আপনার না জানা থাকলে জেনে নেবেন, আর আমার যদি ভুল হয় আপনি আমাকে ঠিকটা জানিয়ে দেবেন, মেনে নেবো। এতে আবার সমস্যা কোথায়? কিন্তু আমি এতটুকু বুঝি, জলসায় গিয়ে কমকে নবী শোনানো দরকার। এবং আমার ইমাম সাহেব ভাইকে সম্মানের সাথে বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না, প্রতিটা মসজিদে নামাজের নিয়ম কানুন শেখানো দরকার। কিন্তু মনে রাখবেন, নামাজের নিয়ম কানুনে যদি একটু খুঁট টুট টেরা বেঁকা অইচ্ছাকৃত ভাবে হয়ে যায়, আল্লাহ বড়, অনেক বড়, অনেক বড়, সব মাফ করে দেবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতোকে মুবারক বলাতে বা পাক বলাতে যদি এটা আবার কেমন কথা, জুতো ধুলো বালি লাগে, কাফের হয়ে যাবে। শুনছেন কি হবে? কেন? জুতোটা বড় কথা নয়, কার কদমে লেগেছে ওটা বড় কথা। হ্যাঁ, রেহেল চেলেন, রেহেল রেহেল, হ্যাঁ রেহেল চেলেন তো কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে। কোরআনের সঙ্গে লেগে যাবার পর ওই রেহেলকে কেউ যদি পা লেগে যায়, দেখলো ঠিক আছে কাঠ তো ভাই ইমান থাকবে,
কেন? কোরআনের সাথে লেগে গেছে, ওর দাম বেড়ে গেছে, ঠিক না? ফুটবল চেনেন? ফুটবল কি দিয়ে তৈরি? চামড়া। আর কোরআনে আর গায়ে আগে চামড়ার গিলাফ থাকতো না, ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে, গুঁড়ো হয়ে গেছে, ফালতারে পাক পাক করে তুলছে, তুলে আস্তে আস্তে হয় মাটিতে দাফন করছে, না যত্ন করে রেখে দিচ্ছে। কেন ভাই? এটাও চামড়া ওটাও চামড়া, ওতে লাথি মারতে মারতে ফেটে যাচ্ছে, আর একে তুলছিস কেন? কাঠের দরজা, চৌকাঠে পা লেগে 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 লাথি খেয়ে 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 চৌকাঠ ঘষে চলে যাচ্ছে, আর রেহেলকে লোক চুমু দিচ্ছে লেগে যাওয়ার জন্য। বাপ, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, কদমের জুতা লাগার জন্য জুতা মুবারক হয়ে যায়, এবং জুতা আরশে আজিমে ওঠার চান্সও পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। मेरे नबी से मेरा रिश्ता कल भी था आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, बतला दो गुस्ताखे नबी को गैरत मुस्लिम जिंदा है, যারা নবীর উপরে গুস্তাখি করে তাদেরকে বলে দাও যে এখনো মুসলমান জিন্দা আছে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আমার কম একটু লোভে পড়ে গেছে, আমার কম একটু লোভে পড়ে গেছে, আর আমার কম এই মুনাফিক বক্তাদের পাল্লায় পড়ে গেছে। এই পড়ে যাওয়ার জন্য আজকের এই মানবরূপী কিছু পশু বারবার আমার নবীর শানে গুস্তাখি করে, তাদের কিছু করা যাচ্ছে না। মনে রাখবেন, এর জন্য আমরাও দোষী। কেন? এই মানবরূপী পশুগুলোর পক্ষে পাওয়ার গুলো কাজ করে, আর পাওয়ার গুলোকে আমরাই সাপোর্ট করে আনি। এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আর আমরা যখন এই মানবরূপী পশুদের বিষয়ে বলি, এই জালিমরা, কখনো তো আমরা কারো সমালোচনা করি না, তোরা আমার রাসূলের শানে গুস্তাখি করিস কেন? আমার নবী না হলে মায়ের মর্যাদা জানা যেত না, আমার নবী না হলে কন্যা দেহরে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, কন্যার মর্যাদা জানা যেত না, আমার নবী না হলে এই জমির ইনসাফ কি জিনিস জানা যেত না, আমার নবী না হলে আজকে যে বিজ্ঞানের বড়াই দেখান, ওই বিজ্ঞান পৃথিবীতে ছিল না। আরে ১,৫০০ বছর আগে মায়ের পেটে কিভাবে সন্তান তৈরি হতো পৃথিবী জানতো না। আমার রাসূলুল্লাহর সাদকা, আমার নবী পাখির অবদানে ইলমের দরজা খুলে দিয়েছে আমার রাসূল, তাই বিশ্ব জেনেছে মায়ের পেটে সন্তান কিভাবে হয়। পৃথিবীটাই জানতে পেরেছে জমিনের নিচে কত দামি দামি সম্পদ আছে। আপনি জীববিদ্যা তোলেন, এটা আমার রাসূলুল্লাহর অবদান। আপনি সায়েন্সকে তোলেন, আমার রাসূলুল্লাহর অবদান। আপনি ফিলোসফি তোলেন, আমার রাসূলুল্লাহর অবদান। আপনি যে কোনো হিকমত মান্তিক জ্ঞানের কথা বলবেন, আজ থেকে ১,৫০০ বছর আগে পৃথিবী অন্ধ ছিল, অন্ধ ছিল, অন্ধ ছিল। বড় চ্যালেঞ্জের সাথে বলছি, আমি আল্লাহ এসে ইলমের দরজা খুলে দিয়েছে। ১,৫০০ বছর আগে বলে গেছে এমন একটা দিন আসবে আমার উম্মত মোটর গাড়ি চাপবে। আজকে সেই মোটর গাড়ি বাহানা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই দুনিয়ার জালিমকে বলি, রাসূলকে মানিস দি, মানতে হবে না, কিন্তু আমার রাসূলের সাথে তোরা গুস্তাখি করিস কেন? আর আমার কওমকে বলি, কিয়ামতে উঠতে হবে, যাদেরকে ক্ষমতায় আনছো এই হারামখোরগুলো ক্ষমতা নিয়ে ওদেরকে গাড় দেয়,
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। बोलून ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। যখন খুব কষ্ট দুঃখ পাবেন নবীর উপরে দরুদ পড়বেন। এমনি সব সময় পড়া দরকার, কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা দেখাবার জন্য বলছি। খুব মুসিবতে পড়ে গেছে, সব দরজা বন্ধ, আপনজনরাও চলে যাচ্ছে পাশ থেকে, কোনো উদ্ধারের রাস্তা নাই। ঠিক এই টাইমে আপনি বড় একা হয়ে গেছেন। ওই একা একই সময় আপনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজকে চোখ বন্ধ করে খেয়াল করবেন। খেয়াল করে নবীর উপরে প্রাণ ভরা ভালোবাসায় দরুদ পড়তে থাকুন, দেখবেন আপনার অন্তরটা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পরীক্ষা তো করুন, ট্রাই করতে কি আছে? ওই মশাট বাজারে গিয়ে, ওই ডানকুনিতে গিয়ে বিমার হয়েছেন, একটা ডাক্তার কি লিখে দিল, কিনে খেলিলেন গপ গপ করে, তার উপরে বিশ্বাস করুন। ভালো জিনিস, খারাপ বলছি না, বিশ্বাস হলো। আর আমি আপনাকে বলুন নবীর দরুদ করুন, শান্তি পাবেন, বিশ্বাস হচ্ছে না? এবার তো ট্রাই করুন না। আর পড়া তো হারাম নয়, পড়তে তো আল্লাহ হুকুম করেছে, পড়তেই হবে। আর মনে রাখবেন কত বড় ফরজ জানেন? আল্লাহ দরুদ পড়তে বলেছে, আল্লাহই নামাজ পড়তে বলেছে, কিন্তু নামাজ আল্লাহ নিজে পড়ে না, দরুদ কিন্তু আল্লাহ পাঠায়। খুব ভালো করে বুঝুন। এসব 150 বছর কম বেশি ধরে আমাদের ঘরে রং রুটে গাড়ি চালানো হচ্ছে, বিশ্ব জুড়ে চলছে এই ষড়যন্ত্র, রং রুটে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যারা আমার মুজাদ্দেদ জামানের পাগলরা ছিল, যেমন ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছেন, এখানে অনেকে আছে। হুজুর এসতো যখন ওয়াজ করতো না, কানা মৌলবী নবী তোর মতো মানুষ, বলতো না জীব টেনে তো ছিঁড়ে ফেলবো। জুলফিকারকে জেল খাটতায় জেল খাটবো, নবীর পক্ষে কিন্তু লড়াই করেছে। লোক বলবে কি হুজুর নিয়ে ঝগড়া করছে? হ্যাঁ হুজুর দেখেছো? হাজরা তোমার ফারুকের কথা শোনো, অনেক বড় কথা, ওইদিকে বলতে গেলে সময় লাগবে, আবার ওইদিকে বলতে গেলে সময় লাগবে। তুমি কোথা ছিলে? ঘুমোচ্ছিলে? একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কাবা শরীফের পাশে দেখবেন এই এক বুক, কারো এক গলা, একটা দিয়াল আলাদা করে ঘিরে আছে, হাতিম বলা হয়। ওটাও কিন্তু কাবারই অংশ, ওর ভেতরটা হলো কাবা শরীফই। কেউ যদি ওখানে গিয়ে নামাজ পড়ে, সে কাবার মধ্যেই নামাজ পড়লো। বলুন সুবহানাল্লাহ। তো এইখানে বসে মক্কার দুজন, একজনের নাম সাফওয়ান আর একজনের নাম স্মরণ করছেন, আলোচনা করছে বদরের লড়াইয়ের পর যে মোহাম্মদ রসুলকে নাউজুবিল্লাহ কতল করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। তো একজন এই গোপনে করে তরোয়ালকে নিয়ে, চাদরের মধ্যে তরোয়াল নিয়ে মদিনা শরীফে এসেছে। আর তার একটা ছেলে বদরে বন্দী হয়ে আছে। হযরত ওমর ফারুক যখন দেখতে পেয়ে গেছে, গিয়ে তার এই পরনার চাদর সহ ধরেছে, এইভাবে এসে বলছে, ধরে বলছে, আরে কুকুর তোর এখানে কি খবর? শুনে রাখেন ভালো কথা, অনেকে তো আমরা বললে ফতোয়া লাগায়, এইসব কথা কি বলছে। আসল কথা গায়ে ওদেরও লাগে, কেন ওই হাঁচের, ওই ছাঁচের লোক তো ছিটকে ছিটকে লাগছে, এই জন্য কষ্ট হয়। আল্লাহ নবী দেখতে পেয়ে গেছেন নববী শরীফ থেকে, আল্লাহ নবী ডাক দিলেন, এ ওমর ওকে নিয়ে আসো, ছেড়ে দাও। রাসূল জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, কেন এসেছো? খুব ভালো করে শুনেন। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, আর তাদেরকে জিজ্ঞেস করুন নবী মানে কি।
যারা বলে গায়েব জানে না তাদেরকে জিজ্ঞেস করুন নবী লফজে নবী এর মানে কি শুনছেন? নবী শব্দের মানেই হচ্ছে গায়েবের মেসেজ দেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ গায়েবের খবর যিনি দেয় তিনাকে নবী বলা হয়। বড় দুঃখ, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়তনামার মধ্যে লিখেছেন, আমার হুজুর দয়ান নবী গায়েবের জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিয়তনামা পড়বেন, ওসিয়তনামা পড়বেন। তো ভাইয়ের আমার, আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করছে কি খবর তোমার? তখন সে বলছে আমার ছেলে বন্দী আছে আপনার কাছে, তাই দেখতে এসেছি। আল্লাহ নবী বলছেন ঠিক করে বলো কি করতে এসেছো? বলছে হুজুর আমি আমার ছেলেকে বন্দী দেখতে এসেছি। আল্লাহ নবী বললেন যখন দেখতে এসে তো চাদরের মধ্যে অস্ত্র কেন? চাদর ঢাকা। আপনি বলবেন না কোনো জায়গায় লড়ার সময় দেখতে পেয়েছিল আর পেয়েছিল, একটু আগিয়ে চলে অস্ত্র ফেলে দিল। দিয়ে আল্লাহ নবী বলছেন বলো কি করতে এসেছো? আবার বলছেন হুজুর আমি ছেলেকে দেখতে এসেছি। আল্লাহ নবী বলছেন তাহলে হাতেমের মধ্যে তোমরা দুজন বসে কি কথা বলছিলে? ভাবতে বুঝতে পারছেন আমি কি বলছি? তখনকার ফোন ছিল না, হ্যালো এরা আলোচনা করছে হুজুর বলে দেবে এমন ব্যাপার ছিল না। কথা বুঝে আসছে? আর 430 থেকে 60 কম বেশি কিলোমিটার দূর, তখনই কদমে পড়ে গেছে হুজুর মাফ করে দেন। আর দেরি নয়, যে নবী এত দূরের দুজনের আলোচনার খবর জানতে পারে বেশক তিনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকেই জেনেছে, তাই আমাকে কলেমা পড়িয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে ওমর ফারুক কি করেছিল ভাই? কুকুর বলেছিল। যখনই কলেমা পড়ে নিয়েছে ভাই ওমর তার কাঁধে হাত দিয়ে বেরোচ্ছে, আর বেরোবার সময় বলছে আমার সাহাবা ভাইয়েরা শোনো, এ কিছুক্ষণ আগে আমার কাছে সব থেকে বড় দুশ্মন ছিল, কিন্তু এখন আমার মাহবুবকে মাহবুব বলে মেনে নিয়েছে, তাই আমার নিজের সন্তানের থেকেই আমার কাছে বড় পেয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আকীদা তৈরি করুন। আমরা যদি কাউকে সাপোর্ট করতে হয় রাসূলুল্লাহর জন্য করব, কাউকে যদি আপন করতে হয় রাসূলুল্লাহর জন্য করব, কারো সঙ্গে যদি বিজনেসের লেনদেন করতে হয় হেল্প করতে হয় রাসূলুল্লাহর জন্য করব, নিঃশ্বাস টানা ফেলা সবটাই রাসূলুল্লাহর জন্য করব। অবশ্যই এটা আল্লাহর জন্য হয়ে যাবে। কেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবী শান মর্যাদা জিকিরকে নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাতে তবেই আমরা কামিয়াবি হব। তাহলে আমাদেরকে কেউ লুটতে পারবে না। লুটতে যে যাবে আল্লাহ তাকে আযাব দিয়ে শেষ করে দেবে। আর যদি রাসূল ছেড়ে দিয়ে আমরা হই হই করি, মনে রেখে দেবে ওয়াকাফ সম্পত্তি দখল করে নেবে বলছে। খবর পেয়েছো না পাওনি? খবর পেয়েছো না পাওনি? কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে, একটু বলবো আপনাদের কাছে, হ্যাঁ কি না বলে? অনেকের ব্রেনে আবার এই শয়তানি থাকতে পারে যে আপনি ধর্মসভায় এসে কথা বলতে যাচ্ছেন কেন? আরে ওয়াকাফ হলো আল্লাহর সম্পদ, অর্থাৎ মানুষ আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহর রাহে দান করে। এই মজলিস তো আল্লাহর জন্য, অতএব এ বিষয়ে আলোচনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অতএব মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে। হ্যাঁ স্থগিত রাখা আছে, তার জন্য একটা ভোটাভুটি সিস্টেম করেছে। যদি ভোটাভুটিতে মানুষ চায় যে এ বিল চাই না আমরা, তাহলে সেটা রদ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসলত কোন জিনিসকে লুটার, এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল। আজ নাই আপনি ভোটাভুটিতে রুকে দেবেন, যার ফসলত ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে। ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয়, মুসলমানদের নিশানি, মুসলমানদের পেহচান। কেন ওয়াকাফের উপরে হাত দিতে যাচ্ছে? খুব ভালো করে শুনুন। ওয়াকাফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে। আমার রাজ্যে কি ওয়াকাফ লুটা হয়নি? হ্যাঁ কি না বলুন? আমার রাজ্যেও লুটা হয়, পুরো দেশে লুটা হয়। যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে, আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয়। আমরা ওই